এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু হ্যাঁ না ভোটের বিতর্ক। রাতারাতি বদলে গেছে নিউজ ফিডের পরিচিত দৃশ্য। একটি প্রতিযোগিতা যেখানে কেবল দুটি শব্দ, হ্যাঁ অথবা না। কিন্তু এই দুটি শব্দের আড়ালে লুকিয়ে আছে দেশের রাজনীতির এক গভীর সংকট, যা সরাসরি গণভোটের দাবিকে কেন্দ্র করে আবর্তিত। বুধবার রাত থেকে শুরু হওয়া এই পোস্টগুলো আজ গোটা দেশকে বিভক্ত করেছে ভার্চুয়াল ময়দানে। প্রশ্ন হলো, কেন এই হঠাৎ বিভাজন? কেনই বা গণভোটের দাবি আজ ফেসবুকের দেওয়ালে দেওয়ালে? সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে, আর তা নিয়েই শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। বলা হয়েছে, সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। এই মুহূর্তে গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে মতপার্থক্য চরম আকার ধারণ করেছে। একদিকে বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের বিষয়ে অনড় অবস্থান নিয়েছে, অন্যদিকে জামায়াতে ইসলামী চাইছে নভেম্বরেই হোক গণভোট। এদিকে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের জোরালো দাবি জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর এই সিদ্ধান্তের সরাসরি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে ফেসবুকে হ্যাঁ এবং না ছবি পোস্ট করার মাধ্যমে। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। এই জন্য আমরা বলবো, বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না। আর ডক্টর ইউনূসের কাছে আহ্বান জানাবো, দ্রুত গতিতে এই আদেশ জারি করেন, জনসম্মুখে উপস্থিত হন। আমাদের হাতে সময় বেশি নেই, দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দেন। আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না দিতে পারেন, তাহলে পরবর্তীতে যদি কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি হয়, সে দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে। এই ভার্চুয়াল বিতর্কে ছাত্র সমাজের অংশগ্রহণও চোখে পড়ার মতো। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিজের প্রোফাইলে না পোস্ট দিয়ে এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সুস্পষ্টভাবে হ্যাঁ লিখে প্রচারণা চালানো হচ্ছে।